উত্তরাখণ্ডে আজ থেকেই কার্যকর হলো ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। গোয়ার পরেই দেশের দ্বিতীয় রাজ্য বিজেপি শাসিত উত্তরাখণ্ডে বলবৎ ইউসিসি। বিরোধীদের দাবি ইউসিসি কে মান্যতা দেওয়া মানে পরোক্ষভাবে নাকি দেশের সংবিধানকে অস্বীকার করা। এ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নাগরিকদের জন্য বিবাহ, তালাক, সম্পত্তি, উত্তরাধিকার এবং দত্তকের ক্ষেত্রে অভিন্ন দেওয়ানি কাঠামো তৈরি হলো উত্তরাখণ্ডে। নতুন আইন কার্যকরে নাগরিক জীবনে ব্যাপক রদবদল হবে। সকল ধর্মাবলম্বীদের জন্য বহু বিবাহের দরজা চিরতরে বন্ধ হলো। লিভ ইন সম্পর্কে এখন থেকে লাগবে রেজিস্ট্রেশন অর্থাৎ সরকারি অনুমতিবিহীন আর লিভ ইন সম্পর্ক নয়। বিবাহ বিচ্ছেদ এবং উত্তরাধিকার আইনেও পরিবর্তন, সবাই এক আইনকে মানতে হবে। বেআইনি লিভ ইন সম্পর্কের দায়ে আর্থিক জরিমানা ও জেলের বিধান রয়েছে ইউসিসিতে। সমস্যায় পড়তে হবে মুসলিমদের, ইউসিসি মানতে গেলে অমান্য করতে হবে ধর্মীয় বিধান। ইউসিসির বাইরে রাখা হয়েছে শুধুমাত্র উত্তরাখণ্ডের আদিবাসীদের, অর্থাৎ রাজ্যে ইউসিসি বলবৎ থাকলেও মানতে হবে না তাদের। তফসিলি উপজাতিদের এবং অবিভক্ত হিন্দু পরিবারকে ইউসিসির বাইরে রেখে বলবৎ করার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে উত্তরাখণ্ডেও। ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এর কি প্রভাব পড়বে বিয়ে কিংবা লিভ ইনে, আর কি কি বদল রয়েছে পুরো কার্যক্রমে। উত্তরাখণ্ডে আজ থেকে এই ইউসিসি কার্যকর হয়। নতুন নিয়ম নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে রয়েছে। অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড, সংক্ষেপে ইউসিসি, স্বাধীন ভারতে দ্বিতীয় রাজ্যে সেখানে অর্থাৎ বিজেপি শাসিত উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলবৎ করার এই বিষয়টি জানিয়েছেন। ইউসিসির সঙ্গে জড়িত আধিকারিকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে। 2022 সালের বিধানসভা নির্বাচনের আগে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাইয়ের নেতৃত্বে গত বছরের 27 মে ইউসিসির খসড়া তৈরির জন্য একটি প্যানেল গঠন করা হয়েছিল। 2024 সালের 2 ফেব্রুয়ারি দেশাই কমিটির সেই খসড়া রাজ্যের কাছে পাঠানো হয়। এরপর উত্তরাখণ্ড বিধানসভায় ইউসিসি বিল পাস হয়। 2024 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতিও জানান। এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো কি কি পরিবর্তন এসেছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। প্রথমত, সর্বধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি এবং উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালু করার কথা বলা হয়েছে এই অভিন্ন দেওয়ানি বিধিতে। ধর্ম নির্বিশেষে পুরুষদের বহু বিবাহ বন্ধ এবং লিভ ইন সম্পর্ক নথিভুক্ত করাকে আইনের আওতায় আনা হয়েছে। যদি কোনো নারী পুরুষ লিভ ইন করতে চান তবে অবশ্যই পুলিশ বা জেলা আধিকারিকদের অনুমতি নিতে হবে। আর যদি তাদের বয়স 21 বছরের নিচে হয় তবে বাবা মায়ের সম্মতির প্রয়োজন রয়েছে। আর তা না হলে দুজনেরই 25,000 টাকা জরিমানা এবং 3 মাসের জেল হতে পারে। এই ধরনের সম্পর্কে থাকাকালীন সন্তানের জন্ম হলে সে বাবা এবং মা উভয়ের উত্তরাধিকার লাভ করবে। ধর্ম নির্বিশেষে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছর করা হয়েছে। মুসলিম সহ সব ধর্মের নাগরিকদের জন্য বিয়ের রেজিস্ট্রি বা নথিভুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রেও রাজ্যের নাগরিকদের জন্য একই নিয়ম। নয়া আইনে ধর্ম নির্বিশেষে প্রত্যেক নারীর এবং পুরুষের সমান অধিকার হবে। ধর্মীয় বিধানের জেরে সেখানে নারীর অধিকার খর্ব করা যাবে না। নারী ও পুরুষ একাধিক বিয়ে এবং একাধিক সঙ্গীর সঙ্গে সম্পর্ক চালিয়ে যেতে পারবে না। তবে অভিন্ন দেওয়ানি বিধি আদিবাসীদের ক্ষেত্রে লাগু হবে না। জন্ম, বিয়ে, উত্তরাধিকার, নারীর অধিকারের ক্ষেত্রে আদিবাসী সমাজের নিজস্ব বিধান চালু আছে, সেগুলি বহাল থাকবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে সংবিধান প্রণয়নের কাল থেকেই বিতর্ক চলছে। উত্তরাখণ্ডের সদ্য প্রণীত বিধি নিয়ে বিশেষজ্ঞরা ভিন্ন প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, যে বিধির পরিধি থেকে তফসিলি উপজাতিদের এবং অবিভক্ত হিন্দু পরিবারকে সরিয়ে রাখা হয়েছে সেটা কতটা অভিন্ন দেওয়ানি বিধি তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এছাড়াও সমাজের একাংশরা মনে করছে উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি লিভ ইন সম্পর্কের মতো একান্ত ব্যক্তিগত সম্পর্কের আইনি নিশ্চয়তাকে নাকচ করেছে, যা সংবিধান প্রদত্ত নাগরিকদের গোপনীয়তা, আত্মমর্যাদা আর ব্যক্তিগত পছন্দের অধিকারের পরিপন্থী বলে মনে করছেন তারা।
অন্যদিকে ইউসিসি নিয়ে উত্তরাখণ্ডে পুষ্কর সিং ধামী সরকারের পাল্টা দাবি, অভিন্ন দেওয়ানি বিধিতে নারীর অধিকার সুনিশ্চিত করা হয়েছে, কিন্তু লিভ ইন সম্পর্ককে রেজিস্ট্রেশনের আওতায় এনে আইন তৈরি করলে তা কোনোভাবে নারীকে সুরক্ষা দিতে পারবে কি? এটাই প্রশ্নের উত্তর অধরাই থেকে গেছে। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে অবশ্যই সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন। ধন্যবাদ।